আমি যে এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য, সত্যি এটা আমি আগে জানতাম না। দিনটি ছিল 1 মার্চ। সেই দিনটি আমরা দুজনে এক হয়েছিলাম। জীবনে আনরোম্যান্টিক মানুষকে বিয়ে করলে যা হয়, সকাল থেকে না পেয়েছি কোনো উইশ, গিফট তো অনেক দূরে থাক, একটা বইয়ের কিন্তু অত ডিমান্ড থাকে না, কিন্তু স্বামীরা সেটা অনেক কিছু ভেবে বসে থাকে। কি আর চাই, ওই তো একটু উইশ, না হয় একটু খুশি হয়ে একটা ক্যাডবেরি, ব্যাস এতটুকুই চাই। সেটাও নাকি দিতে ওনাদের কষ্ট। প্ল্যান তো অনেক কিছুই ছিল, কিন্তু হলো আর কোথায়। সেই দিনটিতে ছিল কাকা শ্বশুরের বাড়িতে পুজো, তো সেখানেই সন্ধ্যাবেলা রেডি হয়ে গেলাম। একটু মনটাকে তো ভালো করতে হবে। গিয়ে দেখি পুজো হয়ে গেছে, এবার প্রসাদ বিতরণের পালা, তাই ফলগুলো আগে কেটে নিচ্ছি। বেশিক্ষণ থাকতে পারবো না, তার কারণ স্কুটি নিয়ে যাইনি, টোটোতে গেছিলাম। বেশি রাত হয়ে গেলে টোটো পাওয়া যাবে না। এই সিন্নি প্রসাদ তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। খাওয়া দাওয়ার পরে আমরা আবার হাঁটছি, কারণ কিছুটা হেঁটে তারপরে আমরা টোটো পাবো। যেহেতু আজকে অ্যানিভার্সারি ছিল, তাই একটু কসমস বাজারে ঢুকলাম। প্রথমেই আগে মেয়ের একটু শপিং করে নিলাম। তারপরে সারাদিন যখন আমার কোনো প্ল্যান মাফিক কাজ হয়নি, বউকে তো একটু খুশি রাখতেই হবে, তো তার জন্য সেই একটা ছোট্ট উপহার। বেশি কিছু চাই না জানো তো, এই যে একটা পেয়েছি এটাতেই আমি অনেক অনেক খুশি। আমি কেন, প্রত্যেকটা মেয়ে মানুষ এই এতটুকু পেলেই সন্তুষ্ট, কিন্তু এটাই তো আমাদের বড়রা বোঝে না, তাই না? এই মন মানসিকতা নিয়ে সারাদিন আমি কোনো ভিডিও পোস্ট করিনি। তাই একটি বোন কমেন্ট করেছিল কেন ভিডিও ছাড়িনি। এই ভালোবাসা পাওয়ার কি আদৌ আমার কোনো যোগ্যতা আছে?